এই 5টি মহাপাপ করলে নিস্তার নেই, নরকে চরম শাস্তির মুখে পড়তে হবে। সনাতন ধর্মে মৃত্যুর স্বর্গ ও নরকের অস্তিত্ব মানা হয়ে থাকে। প্রত্যেক মানুষ জীবদ্দশায় অথবা মৃত্যুর পর নিজের কর্মফল অবশ্যই ভোগ করে। বেঁচে থাকতে ভালো কাজ করলে মৃত্যুর পর আত্মা স্বর্গে সুখ লাভ করে এবং খারাপ কাজ করলে আত্মাকে নরকে শাস্তি পেতে হয় বলে প্রচলিত বিশ্বাস। বেঁচে থাকতে একজন মানুষ কি পুণ্য বা পাপ কাজ করেছে তার সব হিসেবই এখানে করা হয়ে থাকে। শিব পুরাণ, স্কন্দ পুরাণ ও কুর্ম পুরাণে 5টি মহাপাপের উল্লেখ রয়েছে। বেঁচে থাকাকালীন এই পাপগুলি করলে নরকে চরমতম শাস্তি ভোগ করতে হয়। সাবধান করা হয়েছে পুরাণে। জেনে নিন এই 5 মহাপাপ কি। এই 5 চরম অন্যায় করে জীবদ্দশায় আপনি পার পেয়ে গেলেও মৃত্যুর পর নরকে এর শাস্তি ভোগ করতেই হবে। 1. ভ্রূণ হত্যা। মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করা মহাপাপ বলে মনে করা হয়, তাই ভুল করেও কখনো এমন কাজ করা উচিত নয়। এই পাপের শাস্তি ভয়ানক হয়ে থাকে। শুধু মৃত্যুর পরে নরকবাস নয়, ভ্রূণ হত্যার শাস্তি হিসেবে জীবদ্দশাতেই চরম সর্বনাশ নেমে আসতে পারে আপনার জীবনে। 2. অপরিচিত কারোর সঙ্গে সহবাস। শাস্ত্র বলছে অপরিচিত কারোর সঙ্গে সহবাস মহাপাপ হিসেবে গণ্য হয়। এই কাজ যারা করেন মৃত্যুর পর নিশ্চিতভাবে তাদের নরকবাস করতে হয়। শাস্ত্র অনুসারে শরীরের টানে বা অন্য কোনো প্রলোভনে কোনো অপরিচিত পুরুষ বা মহিলার সঙ্গে সহবাস করা উচিত নয়। 3. সোনা চুরি করা। শাস্ত্র অনুসারে কারোর সোনা চুরি করা বা কেড়ে নেওয়া 5 মহাপাপের অন্যতম, কারণ সোনাকে লক্ষ্মী হিসেবে মনে করা হয়। এই পাপের চরম শাস্তি অবশ্যই নরকে অপেক্ষা করছে। 4. বাড়ি নষ্ট করা। কারোর বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর চালানো অত্যন্ত খারাপ কাজ। মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানো যায় না। ইচ্ছে করে কারোর বাড়িতে ঝগড়া বাঁধানো বা অশান্তির পরিবেশ তৈরি করাও মহাপাপ। কারোর সংসার নষ্ট করে দিলে মৃত্যুর পর নিজের কর্মফল হিসেবে নরকে চরম শাস্তি ভোগ করতে হয়। 5. প্রতারণা। কখনো ভুলেও কাউকে ঠকাবেন না বা কারোর সঙ্গে প্রতারণা করবেন না। আপনাকে বিশ্বাস করে যদি কাউকে ঠকতে হয় তো সেই অভিশাপ আপনার গায়ে নিশ্চয় লাগবে। অর্থ, সম্পত্তি বা অন্য কোনো কারণে কখনোই কাউকে প্রতারণা করা উচিত নয়। নরকে এই পাপের শাস্তি ভয়ানক বলে পুরাণে উল্লেখ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।